যে শেখুল হাদিস জাকারিয়া সাহেবে যে কইছেন আল্লাহর নবীর বদল মোবারক যে মাটির লোকে লাগছে এই মাটির দাম আছে আজিম থেকে বেশি। এটা শুধু শেখুল হাদিসে কইছেন না, 27 জন হাদিস আর তফসিরের ইমামে কইছেন। জুড়ে হোক সুবহানাল্লাহ। এত দামি জায়গা আল্লাহ কিন্তু আমরা মদিনা শরীফ জিয়ারত ইতাম করি, তো আশিক খেলে বলে আমরা আরশে আজিমও যাইতাম পারতাম না, কিন্তু আরশে আজিম থেকে দামি জায়গা আল্লাহ রাখি দিছে জমিন। কইলা সুবহানাল্লাহ। তার নবীর ওসিলায় আর আল্লাহ ঘোষণা দিছ, নবীর উম্মত তোমরা যদি গুনাহ করিয়া আমার দুষ্টর দরবার হইয়া মাফি চাও আর আমার দুষ্টে তোমরা লাগি সুপারিশ করিলেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আল্লাহরে বহুত তওবা কবুল করে আল্লাহ হইবা। সুবহানাল্লাহ। ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما। নবী আপনার উম্মতে যদি গুনাহ করি আপনার দরজাতায় আড়াইয়া যদি হে মাফি চাইলে আর আপনি সুপারিশ করলে আবার বহুত তওবা করল। এটা কি শেষ হয়ে গেছে নি? তা আমার নবী তো জিন্দা নবী, এর মাঝে কোনো আহলে সুন্নাত হানফি শাফি মালিকি কেউর কোনো ইখতিলাফ নাই। জাহান নবী ওগুলো ইখতিলাফ করতে পারে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লাল্লাহ হারাম আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া ফানাবিয়ুল্লাহ হাইয়্যুন ইউরযাকু। বাবু মাসাজিদুল বুয়ুত গরুর মসজিদ আর মেলুক তো যেন আল্লাহ বিল্লাহ করুন কোনো এতেকাফ করতে হতো না। ইয়ে বো না ছাত্র আমরা যারা আছে ইয়ে বো ইনা বইলে তো যদি জানতে ইচ্ছা করতে বইলে কইবার বুঝতে আছে। এই বরকত যে হয় এটাই বরকতটা যে যত দামি তার কারণে বরকতময় অত বেশি। তার কারণে দেখা ইব্রাহিম আলাইহিস সালামর কাবাগর বানাইছে এটা পাথর রূপে খাড়া হইয়া, এটা এই পরিমাণ দামি হয়েছে। আল্লাহ কইরা যে ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, এটারে তুমি দেন নমাজের জায়গা বানাও। মাকামে ইব্রাহিম রে, মাকামে ইব্রাহিম হইল যে পাথর রূপে খাড়া হইয়া ইব্রাহিম আলাইহিস সালামের কাবাগর বানাইছিল। বিবি হাজরায় দৌড়াইছেন সফা মারওয়া, এটা দামি হয়ে গেছে। আল্লাহ কইন ইন্না সফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা। এই জায়গা দামি হয়ে গেছে। এইভাবে এক এক জায়গা দামি হয়ে গেছে, কিন্তু কোনো জায়গা দামি হওয়া এটাও একগুলো আসুন তারা এটার অস্বীকার করুন। যারা এরা খারাপ এরা চিনা দরকার যে কোনো জায়গা দামি হইতে পারে না। এরা হইলা আমরা যারা ওহাবি কইতে যারা নজদি উলামা ইকরাম তারা কোন যে এই জায়গা কোনো কারণে দামি হইতে পারে না। জায়গার কোনো তকদ্দুস বা জায়গার পবিত্রতা, জায়গার দামি হওয়া এটা তারা অস্বীকার করে। এই যে অস্বীকার করে এটা তারা যে জাতীয়ভাবে তারা এটা অস্বীকার করে, যার কারণে আমরা নবী রাসূলের স্মৃতি চিহ্নিত জায়গা হল এগুলা তারা আস্তে 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 এগুলারে একটা খোলা যুক্তি দিয়া এগুলারে বাঙ্গিয়া মিসমার করছে। কিন্তু আমরা জানিয়ে রাখা উচিত যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফও একটা অধ্যায় আনছেন যে জায়গা বরকতময় জায়গার দাম আনছেন। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলে পাক যে জায়গাত নামাজ পড়েছেন, যে জায়গাত অবস্থান করছেন, সব জায়গার দেখি দেখি তাই নামাজ পড়তা বরকত লাগে। এটা হইল সবচেয়ে বড় দলিল। আর আরো অনেক হাদিস আছে। মাঝে একটা করোনা হইলাই শিবির আহমদ উসমানী সাহেব হইল তোকে ইয়ের মুফতি শফি সাহেবর সবচেয়ে যোগ্য উস্তাদ শিবির আহমদ উসমানী সাহেব মুসলিম শরীফ ওটা ব্যাখ্যার কিতাব লেখছেন, এটার নাম হইল ফতুল মুলহিম। ওখানের মাঝে তিনি লেখছেন যে 1925 ইংরেজিত
কত বছর হয়েছে? 100 বছর। 100 বছর আগে সৌদি আরবের বাদশাহ একটা আহ্বান করছিলাম যে আপনারা ওকা দুনিয়ার বিভিন্ন দেশ থেকে আর কোনো জায়গা যে বরকতময় হয় এই কথাটা আপনারা কইন, আর নজদি উলামা হলো থাকবা আর কেন আলোচনা হইব। তো সুবির আহমদ উসমান হিসাবে কইরা যে আমি গেছিলাম ভারত থাকি, গেলে আমি টানটানটে দলিল হিসাবে হাদিস তুলিয়া ধরছি। এর মাঝে একটা হাদিস হইল রসুলে পাক সাল্লাম যেদিন মেরাজ তশরিফ নিছিলাম 6 জায়গাত নামাজ পড়িয়া গেছেন ইসলামী বরকত হাসিল করবার লাগি। ঈসা আলাইহিস সালামের জন্মস্থানে নামাজ পড়িয়া গেছেন, সোহাইব আলাইহিস সালামের বাড়িতে নামাজ পড়িয়া গেছেন, মুসা আলাইহিস সালামের যেন কথা কইছেন ও জায়গাত নামাজ পড়িয়া গেছেন বরকত হাসিল করবার লাগে। দেন কইরা যে আমি বাদশারে বুঝাই দিলাম, কিন্তু নজদি উলামা হলে কথাটা গুরুত্ব দিলা না। কথাটা খানো আছে, এই কথাটা আছে মুসলিম শরীফের ব্যাখ্যা ফথুল মুলহিম কিতাব। তারা কোনো জায়গার তকদ্দুস মানে না, কোনো বরকতময় জিনিস, কোনো জিনিসের বরকত যে বরকতময় জিনিস বা এটা সম্মানী জিনিস, এই জিনিসটা তারা মানে না। যেটার কারণে আস্তে 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 তারা আরব যত জায়গা আছে স্মৃতি চিহ্নিত নবী হলো সবরে আস্তে আস্তে মিটাইছে সেই দোয়াই দিয়া এটা যে মিটাইছে তারা ওইটার পক্ষে দলিল দিতে গিয়া আরব জাহানোর সবচেয়ে বড় সুন্নি আলিম আসলা সৈয়দ মোহাম্মদ আলভী মালিকি সাহ, তার খানকা আছি দরসগা হইল রুসাইফাত। তাই 20 বছর আগে তার উফাত হয়েছে এবং আরব জাহান সহ মিশর সব খানোর আলিমকল হজর সময় তার আইতা আমি নাদান বেশ কয়েকবার গেছি তার 20 বছর আগে তার উফাত হয়েছে। এখানেও তাই দোষ দিতা যতদিন একটা কিতাব লেখছেন মাফাহিম ইয়াজিব আন তুসাহহা, মাফাহিম ইয়াজিব আন তুসাহহা। ও কিতাবও আমি যে আয়াত পড়েছি ও আয়াতটা আনছি যে নবী হলোর লোকের সম্পর্কিত জিনিসের দামি এর দলিল আছে কোরআনে পাকও। যে কোরআনে পাকও আল্লাহ কইরা যে তালুতরে আল্লাহ বাদশাহ বানাই ফটাইলা, তারা কইলা যে মিনাল মাল, গরিব মানুষ হই না আবার বাদশাহ হইবা কিলা আমরা নেই। তো আল্লাহ কইলা যে তার যেটা নিদর্শন আমি ফাটাইয়ার ইন্না আয়াতামুল কি আন তাতিয়াহু তাবুত ফি সাকিনাতুম মির রাব্বিকুম ওয়া বাকিয়াতুম মিম্মা তারাকা আলু মূসা ওয়া আলু হারুন তামিলুল মালায়েকা। যে আমি একটা সন্দুক ফাটাইলাম, এই সন্দুক কিতা আছে যে তাহমিলু, এই সন্দুক আছে ফি সাকিনা হৃদয়ের প্রশান্তি, আর কিতা আছে যে বাকিয়াতুম মিম্মা তারাকা আলু মূসা ওয়া আলু হারুন। তো মূসা আলাইহিস সালাম আর হারুন আলাইহিস সালামের কিছু অবশিষ্ট জিনিস আছে। এই জিনিসগুলা কিতা আসিল? এই জিনিসগুলা আসিল তফসিরুল কিতাব ইবনে কাসির সব তফসিরুল কিতাব লেখছেন। এই জিনিসগুলা আসিল যে মূসা আলাইহিস সালামের লাঠি আসিল এই সন্দুকের ভিতরে, আর হারুন আলাইহিস সালামের জুতাগুলো আসিল। দেখা যায় হারুন আলাইহিস সালামের জুতাও আল্লাহ বরকতের জিনিস হিসাবে সংরক্ষণ করছেন। এখন আমরা যদি কই যে কোরআনে পাক ও নবী হলোর লোকের সম্পর্কিত জিনিসে বরকতময় হিসাবে উল্লেখ করা হয়েছে, সুবহানাল্লাহ কথাটা বুঝছিল যে এই বরকতময় এটা লোকের সম্পর্ক কিতা আল্লাহ সংক্ষেপে কইলিছেন যে ফিহি সাকিনাতুম মির রাব্বিকুম। এটা হইল যে তোমরা যে যুদ্ধ জিহাদ করবা এই সন্দুক তো লোকে থাকবো, আর তোমরা হৃদয়ের প্রশান্তি আর ইমানের জোর ওটার মাঝে আছে। সুবহানাল্লাহ, ইমানের জোর এটার মাঝে আছে। যার কারণে আমরা রসুলে পাকলাম ওর স্মৃতি চিহ্নিত জায়গা জিনিস এগুলারে আমরা বহুত দাম দিই এখানে। যেমন আমরা মক্কা শরীফ গেলে আল্লাহ নবী ইসলামের জন্ম যে গরু হয়েছে, এই গরু অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করি। আমরা আগে এই দোয়া করছি, আমি 45 বছর আগে ফেলা গেছি, কিন্তু এখন আর এটা পুলিশ দিয়া বন করে রাখা হয়েছে। আর এখানে নাম বদলে হয়েছে, কেন নাম আছিল মাওলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানি। আর এখানের মাঝে আমি আপনি ইলা মানুষ গিয়া দোয়া করছি না। অলিউল্লাহ দেল হিসাবে কইতরা যে 12 রবিউল আউয়ালের তারিখে আমি
ওখানেও গেলাম, গিয়ে দেখলাম মানুষের রসুল পাকের মিলাদ বয়ান করতা, জন্মর ইতিহাস বয়ান করতা, ইতিহাসাত বয়ান করতা। আমি মোরাকাবাত লাগিয়ে গেলাম, মোরাকাবাত লাগিয়ে দেখলাম এই ইনখানে নূর আর নূর, আবার কিতার কি নূর, আমি আবার মোরাকাবা করলাম, করিয়া দেখলাম ইরা ফিরিস্তা হল, ইলা আলোচনা যেন ইনো রহমতুল ফিরিস্তা হল। আমি খুব মিলাদ শরীফের আগে আমরা চল ছড়ি নানি, এটা শাহ অলিউল্লাহ সাহেব এটা এটা ধ্যানের মাধ্যমে মোরাকাবার মাধ্যমে এটা হাসিল করছেন যে ইনোর মাঝে আল্লাহর রহমত ওর ফিরিস্তা হল, খাস ফিরিস্তা হল। আমি খুব আজকাল তো অলিউল্লাহ সব কইলে কইবে আমি আরো বড় অলিউল্লাহ আছে না, কিন্তু আমরা 12 তালা বড়, 12 তোর আলিমুল মা হল বড় টেকাত, হদিসর সনদ খুকা, তসৌফর সনদ খুকা উবাই গেছে। দেবনবাই গেলে কাসিম নানতুল সাহেবের উস্তাদ হইল আব্দুল গনি সাহেব, আব্দুল গনি সাহেব রহমতুল্লাহ আলহীর উস্তাদ হইলা শাহ আব্দুল আজিজ মসজিদ রহমতুল্লাহ আলহী, শাহ আব্দুল আজিজ মসজিদ রহমতুল্লাহ আলহীর উস্তাদ হইলা শাহ অলিউল্লাহ দেল রহমতুল্লাহ আলহী। আজি নাও চেনা ভালো দাও ও প্রসঙ্গী বাচ্চা মুর্শিদ কিবলা ফুলতলি ইদার তকবীর দিলাম মিলাদুন নবী আহলে সুন্নাতুল জামাত ব্রেক খেয়ে দৌড়তো খালি আছে না। এখন আমি এখানে কইলাম এখন তকবীর দিও না, তকবীর যখন দিতা ছাত্র ওটা ওয়াজ শুনতেন, আইসুন গান শুনতা করি, সৈদার সাহেব ওয়াজ করলা, সাইদি সাহেব পড়িলা, সৈদার সাহেব একটা উঠিয়া গুছা উঠছে, উঠিয়া কইলা ইতা ইতা আল্লাহর কালাম, ইতা গেনা নাই, তুমি বকরু, তোমার আওয়াজ বকরু। আমি কেন বড় মানুষ, আচ্ছা কত শক্তি দেশের বাড়িতে পারবা, কিন্তু আমার কথা হইল যে তাই যে ইলা কোরআন শরীফ পড়ে আমি আইছিলাম 40 বছর আগে কইছি, এটা পড়া বিলকুল এটা লাজাইজ পড়া, কারণ কোরআন শরীফ তো আল্লাহর মেহরবানি। আমরা আজ থেকে 80 বছর আগে হজরত সাহেব কইলে আরব থেকে গিয়ে কোরআন শরীফ আনছেন জি, আর কোরআন শরীফ পড়ছি আমরা ছোটোবেলা থেকে, আমরা কোরআন শরীফ পড়াইলাম। তো ছাত্রতায় বেদবি করুন যে সময় কই হয় তোর বেসাবর বেসাব হবি 50 বছর থেকে খেলা ছড়াই। আমি ক্লাস 9 থাকতে বড় সময় কইছিলাম ফরমাইলি ইয়ে পড়াইতে শুরু যাওয়া তো আরম্ভ করলাম। আর আবু চোখ উঠলে 30 বছর পড়া আবু করতে বলবো, পুরো পড়াই খাইতে হয়, কোলোকে গড়লে পড়ো, কোলোকে গড়লে লয়া পড়া বার করছো, আর কিতা এটা প্রায় আমি আজাই আনলিছি বুথা সরি এটা বেলাত গেছিলাম, যেন গেছি কইছি সুরে একটা বেলা বসতি দেখলাম এটা আমরা আসল হুজ্জিত ধরে লিছিল, কোরআন শরীফ পড়া বদলাই গেছে কথা বুঝছেন দি ই এখন এটা এটা করিও না, কোরআন শরীফ ইলা করিও না। কোরআন শরীফ পড়া যে কোরআন শরীফ যে যদি আল্লাহ চক করলে পড়বা লাগে কইস, আল্লাহ কিলা পড়বা লাগে কইস, আল্লাহ কইছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তাজবীদের সাথে কোরআন পড়তে হয় হরফর। আর তাজবীদ শব্দের অর্থ হইল ইতাউল হুরুফে হাক্কাহা, হরুফের হক আদায় করা হোক। সুবহানাল্লাহ, এই হরুফের হক আদায় করতে হল। আমার সাথে পড়েন বিসমিল্লাহ, বিসমিল্লাহ সিলুকু কলকলালি, আর সিলোর বখরজ জি কিতা করতে হয়, ছাত্ররা কিছু কোয়া লাগে এটা করিও তোমরা, যে তা কই আমরা ভুলিও বুঝলি, ওটা করলে খাওয়াইব যে কইতে কই যার মাদ্রাসার ইব্রাগুর পরীক্ষার প্রশ্ন দিছে যে ওসিলা লওয়া ঠিক নিলে না, সব ছাত্র করে দিয়েছেন ওসিলা লওয়া যাই না, কারণ এটা তো ফড়ইল যে লুট ফড়ইল জি, ওসিলা লওয়া যাই চলো কি জানে কোরআনে পাক ওসিলার কথা আছে। আল্লাহ হইল ইহুদিও বলে তোমার ওলা সিদ্ধ যে এক সময় তারা যুদ্ধত গেলে জয়ী হইবার লাগি ইহুদি হলে ওয়াকালু ইস্তাফতিহুন আলাল্লাযিনা কাফারু, তোমার ওসিলা লইয়া তারা দোয়া করত, এটা তোমার বুজুর্গই আছিল হোক। সুবহানাল্লাহ, 18টা তাফসীর রুহুল মাআনি সহ 18টা তাফসীরও আমি যা দেখছি যে ইস্তাফতিহুনা জি এখানে কিলা তারা ওসিলা লইতে হল লিখেছেন, খালি একমাত্র ইবনে তাইমিয়া কথাটারে ঘুরাইয়া কইছেন, তাইলে একজন ফেসার হাওয়া তাই কইছেন যে ওসিলা কালু ইয়াস্তাফতিহুনা ইয়াস্তাকবিরুনা, এটা কোনো লোকাতেও লইছে না। আলো আশা কাশ্মীর রহমতুল্লাহ জবাব দিয়েছেন, তার দাঁত মাঙ্গা জবাব দিয়ে দিয়েছেন। হাজিরি লেখা
এই তকদ্দুস, এই বুজুর্গি, জাগার বুজুর্গি, মানুষের বুজুর্গি, এর লাগে আমি আপনারা কইরাম আপনার শানের সালদাম বয়াল করুন রসুল পাকর শাল। ই রসুল পাকর শাল তার কারণে সমস্ত আলম দাবি, কারণ আম্বিয়ে কেরামেও খুদাই ফয়েজ হইবার একমাত্র মাধ্যম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইল্লাল্লাহ, আল্লাহ হইল ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আয়াতের তাফসীর হানফি মাযহাবের সবচেয়ে উচ্চ স্তরের তাফসীর, তাফসীরুল মাআনির মাঝে ইমাম আলুসি বাগদাদি লেখছেন ফাইল্লা ওয়াসিতাতু ফায়জিল ইলাহি আলাল মুকিনাতে বিহাসবিল কাওয়াবিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুদাই ফয়েজ হইবার একমাত্র মাধ্যম নবী রসুল থেকে লইয়া সারার ফয়েজ হইবার একমাত্র মাধ্যম রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে কতকাল পাইছি আমরা দেখি যাই, আমরা তো সারা ইলিম লইয়া আইছি রসুল পাকর। আজিরালি সারা ইলিম আলিলি সেটা রইছে না, এটা খালি খরিয়া লইয়াইছিল আলি বকলে জি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ই ইলমর ফয়েজ আর খুদাই ইলমে ইলাহিয়ার ফয়েজ নবী হলে কি পরিমাণ বিষয়। ইমাম বুসিরি কইল কুল্লুহুম মিন রাসূলিল্লাহি মুলতামিসুন গারফান মিনাল বাহরি আও রাশান মিনাদ দিয়ামি। এ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে নবী হলে ফয়েজ নিছেন, খেউ নিছেন তান সমুদ্র থেকে এক কুরু, আর খেউ নিছেন তান মুসলধারে বৃষ্টি থেকে এক ফুটা। হুক সুবহানাল্লাহ। এর লাগি ইলমে জাহির ইলমে বাতিন ওলিউল্লাহ সাহেব দেহলভী রহমতুল্লাহ আলাইহি যাতে মসনদুল হিন্দ হইল এর খোঁজ যে আমি 30 বছর বয়স মক্কা শরীফ পড়বার লাগি গেলাম, ইলমে জাহির হাসিল করলাম আর মদিনা শরীফের ফয়েজ লাভ করলাম। রসুল পাকের রওজা চোরের সামনে গিয়া খাড়া হইলাম, আমার রুহরে আমি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুহে পাকের লগে মিলাই দিলাম, আর আমি রসুল পাক সাল্লামরে আধ্যাত্মিকভাবে সোয়াল করা শুরু করলাম। আমার এমন কোনো সন্দেহ রইল না, আমি সব সন্দেহ দূর করলাম। তাইলে কইল সালাকানি রাসূলুল্লাহ ওয়া রাব্বানি ওয়া আলা ওয়াইসি ওয়া আলা তিলমিজুহু। আমার রসুল পাকে নিজে শিক্ষা দিছেন আধ্যাত্মিকভাবে। আমি দাবি করি আমি রসুল পাকের ছাত্র। হোক সুবহানাল্লাহ। ওয়াহাবির বাচ্চা কয় মরে গেছেন, এখন আর কিছু করতে পারেন না, জি। এই বরকত মদিনা শরীফের ফয়েজ আল্লাহ মদিনা শরীফে দাবি বানাইছেন নবীর খাতিরে। এই দাবি যে বানাইছেন কত খান দাবি, এই কথা দেখতে লাভ আছে মক্কা শরীফ দাবি না মদিনা শরীফ। যা আপনার আকসরের কথা হইল যে মক্কা শরীফ দাবি, যেহেতু মক্কা শরীফ আল্লাহর ঘর খানায়ে কাবা আছে। কিন্তু এই কথা হইল এক কথা বাদ দিয়া রসুল পাকের রোজা শরীফ বাদ দিয়া, যে রসুল পাকের রোজা চলর যে মাটির টুকরার সঙ্গে রহমতুল লিল আলামিনের বদল মোবারক লাগছে, এই মাটির টুকরার দাম রে আল্লাহ খানায়ে কাবা থেকে বাড়াইয়া দিস। এই মাটির টুকরার দাম রে আল্লাহ আরশে আজিম থেকে বাড়াইয়া দিস। খুব আছে দেখি এই কথা উলামায়ে দেওবন্দ একমত দিল না, বিলকুল একমত। শেখুল হাদিস জাকারিয়া সাহেব, শেখুল হাদিস জাকারিয়া সাহেব, জাকারিয়া সাহেব ফজাইল হজ লেখছেন যে জমিনের টুকরার লোকের রসুল পাকের বদল মোবারক লাগছে, এই জমিনের টুকরার দাম খানায়ে কাবা থেকে বাড়িয়া, এই জমিনের টুকরার দাম আরশে আজিম থেকে বাড়িয়া। জুড়ে খোলা সুবহানাল্লাহ। এখন হাদিসের দোকানদার দ্বারা রসুল সুন্নত নাই, সুন্না নাই, সুন্না রসুল পাকে কইনা বলে ইত্তাবিউ হাদিসি
কইছেন ইত্তাবিউ সুন্নতি। যারা আহলে হাদিস তারা শেখুল হাদিস জাকারিয়া সাহেবের উপরে এতরাজ আছে যে তুমি শিরিক করি লেইছো, কারণ আল্লাহ বই দিয়েছেন আসে আজিব আর তুমি নিয়ে নবীও আরাম করছো, তারা আল্লাহরে হলো বইতে আসছে কথা বুঝলি। হি আর এক দাস্তান বহুত লেখালেখি করছি এখন আল্লাহ আসর বাত যে ইস্তাওয়া আলাল আরশি বিজাতিহি, কইল আল্লাহ শ্বশুরি আসবেন আল্লাহ যাই হোক এক সীমার ভিতরে হারাই লিছি আলো শিখেন আল্লাহ বেলাইছি দাঁড়ি আল্লাহর এক সময় যদি এক জায়গাত না হয় থোড়া থোড়া জায়গা রয়েছে ওখানে পুরা জড়িতে পারছো এটা কেয়া বছর দিন রসুল্লি বাকলাম বইবা একটা জায়গা রাখছই আল্লাহ আর বাকি অত থাকো এটা তো খাকছে হতরে। আমি যদি আপনারা কই যে এটাই বুখারী সাহেবের কাফির হয়েছেন খোকা নাউজুবিল্লাহ বলে আপনি আমার দলিল দিবা লাগে হয় যদি এটা আউকা আমি সেদিন ফটোয়ার কিতাব আনছি তারা 8,000 কিতাব এক কিতাবে খালি লেখছেন ইমান আকিদা ওখানে আনছেন যে নাসিরুদ্দিন আলবানিয়ে জিজ্ঞাসা হয়েছিল যে কেউ যদি হয় ও আয়াতর তফসির যে এক আয়াত আছে না কোরআন শরীফে যে কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা আছে না নি যে কিয়ামতের দিন সবটা ধ্বংস হইব, শাব্দিক করতে হইল যে আল্লাহর চেহারা ব্যতীত। এই চেহারার ব্যাখ্যা যদি কেউ দেয় আর হয় যদি তার বাদশাহী ছাড়া কিতা হইব তার হয়েছে এটা কোনো মুমিন মুসলমানে হইতে পারে না। আর তোকে দেখা যায় বুখারী শরীফ আছে, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফ লেখছেন কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা আয় মুলকা। বুখারী সাহেব এটার ব্যাখ্যা দিয়েছেন চেহারার অর্থ হইল বাদশাহী হুকুম সুবহানাল্লাহ। এবার আমি যে একটা দোষ লাভ বুঝলি ওয়াজ তুমি তো ছাত্র যেটা কিছু ওয়াজ হলো আদত করো ওয়াজ বুঝতে লিখিলা একটা আছে না নির্বাচনের সুর হইলে জি ওইটা ফাইবা কথাটা যে দুনিয়া করবা আর এগুলিতে সারা দুনিয়া রাখলে শুনে চলতে পারতে মুশরিক কইরা কোনো জায়গা পবিত্র হইলে শিরিক। রসুল জাকারিয়া সাহেব হতোয়া দেওয়া কিতা হয়েছে তারা তো আমরা রাখাল না বলে কইছে তে হোক দেবন্দি আলী বকরে দেখছেন যে জাকারিয়া সাহেব যে কথাটা হয়েছে জবাব দেওয়া লাগবো, কারণ তাই জঞ্জাল বাঁকা মিলিলের প্রথম সারি মানুষ তারা জবাব দিছেন যে শেখুল হাদিস জাকারিয়া সাহেব যে কইছেন আল্লাহর নবীর বদল মোবারক যে মাটির লোকে লাগছে এই মাটির দাম আছে আজিম থেকে বেশি। এটা শুধু শেখুল হাদিসে কইছেন না 27 জন হাদিস আর তফসিরের ইমামে কইছেন জুড়ে হোক সুবহানাল্লাহ। 27 জন হাদিস আর তফসিরের ইমামে কইছেন ইজমা দখল করছেন। এত দামি জায়গা আল্লাহ কিন্তু আমরা মদিনা শরীফ জিয়ারত ইতাম করি তো আশিক সেটাই বলে আমরা আরশে আজিমও যাইতাম পারতাম না, কিন্তু আরশে আজিম থেকে দামি জায়গা আল্লাহ রাখি দিছে জমিন কইলা সুবহানাল্লাহ তার নবীর ওসিলায়। আর আল্লাহ ঘোষণা দিছ কই নবীর উম্মত তোমরা যদি গুনাহ করিয়া আমার দুষ্টর দরবার হইয়া মাফি চাও আর আমার দুষ্টে তোমরা লাগি সুপারিশ করিলেন আল্লাহ ওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আল্লাহরে বহুত তওবা কবুল করে আল্লাহ হইবা হোক সুবহানাল্লাহ। ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما। নবী আপনার উম্মতে যদি গুনাহ করি আপনার দরজায় আড়াইয়া যদি হে মাফি চাইলে আপনি সুপারিশ করলে আমার বহুত তওবা করল এটা কিটা শেষ হয়ে গেছে নি তা আমার নবী তো জিন্দা নবী এর মাঝে কোনো আহলে সুন্নাত হানফি শাফি মালিকি কেউর কোনো ইখতিলাফ নাই। জাহান নবী কোনো ইখতিলাফ করতে পারে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা হারামা আলাল আরদি
আজ্জাকুল আসাদাল আম্বিয়া ফানবিয়ুল্লাহ হাইয়্যুন ইউরযাকু। ইমাম সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি কইন জান্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়্যুন বিজাসাদি ওয়া রূহি ওয়া আন্নাহু ইয়াতাসাররাফু ইয়াসিরু হাইথু শাআ বিল মালাকুতি ওয়াল আকতার ওয়া আন্নাহু মুকিবুন লিল আবসার কামা গীবাতিল মালায়েকা ওয়া আন্নাহু আহয়াউল বিআসাদি ফাইযা আরাদা আল্লাহু রাফাল হিজাব আম্মাল আরাদা আকরামাহু বিরুয়তি ওয়া রাওয়াল হাইয়াতি আল্লাতী কানা আলাইহা ইবারাত। হাজিরিন কিরাম সাহাবী এই জায়গার বরকত পয় আপনারা ইয়া কইলা যে সাপ দোয়া করুন যদি সাথে হইলা যে উবরাত যাইরা উবরাত যারাই আসা কিন্তু মদিনা শরীফ বুকার আলো ইয়াল্লো খালে ওয়াজ শুনবায় নবীর জিয়ারতের উদ্দেশ্যে যাইও না ইলো নবীর গেছে গিয়া খুশু খুশু করিও না। অথচ মদিনা শরীফ রওজা আতরের আদব আদব মোল্লা আলী খান রহমতুল্লাহ আলাইহি বারাসিকে হজ কিতাব হজ্জাশটা আদব লেখছেন হুক সুবহানাল্লাহ। এই মদিনা শরীফের মাটি থোড়া মারার বাদে এই মাটি দেখার বাদে সম্মান করতে হয়। এটা আমরার আবিষ্কার নয়। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি জান দেখো হয়তো ইমাম দারুল হিজরা দারুল হিজরতের ইমাম ইমাম মালিক সাহেবের ছাত্র হইলে ইমাম শাফি সাহেব। ইমাম শাফি সাহেবের তান সব গুড়া দিলে কইলা সাহেব আপনার লাগে একটা গুড়া রাখুকা বলে যে জমিনের পেটর রহমতুল্লিল আলামিন আরাম বলমাইছেন ই জমিনের পিঠির উপরে গুড়াত শোয়ারো আর মতো সাহস আমার নাই। কথা বুঝছেন নি? ইমাম মালিক সাহেব মালিক রহমতুল্লাহ আলাইহি যারা কই ইমাম দারুল হিজরা এটা বদলি যার ইতিহাস মিটাইল। এখন আমি আপনারা একজন পরিচিত মানুষের নাম কই কথা বুঝছেন নি? যদি ওলামায়ে দেওবন্দে হলো তবু আপনারা লাইফায় দইব। আমার জানা মতো বর্তমান বিশ্বে ওলামায়ে দেওবন্দের মাঝে সবচেয়ে বড় আলিম হইলা জানলে খাওয়া তকি উসমান আলী সাহেব জানলে এক বাক্যে সবে শেখুল ইসলাম খেতাব দিছ তকি উসমান আলী সাহেব পাকিস্তানে। তার বক্তব্য সকল একটা বই ছাপা হয়েছে 15 খণ্ড। এর মধ্যে প্রথম খণ্ড লেখছেন ইমান আকিদা। ওখানে শেষ দিকে একটা আর্টিকেল আনছেন একটা প্রবন্ধ আনছেন শরীয়তের দৃষ্টিতে তবরুকাত শরীয়তের দৃষ্টিতে বরকতময় জায়গা বরকতময় জিনিস দীর্ঘ আলোচনা আনছেন। আলোচনার মাঝে বুখারী শরীফের একটা চ্যাপ্টার আনছেন যে বুখারী শরীফ আছে ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু রসুলে পাকের স্মৃতিধন্য জিনিস হলে কীভাবে সম্মান করতা অন্যান্য সাহাবী হলে কীভাবে সম্মান করতা সারা আনছেন। আনিয়া গিয়ে যে কথাটা লেখছেন এটা স্মরণ রাখবার মতো মাঝখানে লেখছেন যে কি পরিতাপের বিষয় যে মদিনা শরীফে ইহুদিদের বাড়ি ইহুদি সর্দারদের বাড়িগুলির মধ্যে ইয়ে লাগাই রাখা হয়েছে সাইনবোর্ড লাগাই রাখা হয়েছে। এটা একটা ঐতিহাসিক নিদর্শন, আপনারা কোনো ক্ষতি করবেন না। ইহুদির বাড়ি ইহুদির তো রসুল পাকের হইতে দিছেন না, এতে মদিনা শরীফ পাক হইলেইছেন আর ওসিয়ত করিয়া গেছেন হইছেন তার আরব উপদ্বীপ থেকে বার হয়ে দাও আখরিজুল ইহুদা ওয়ান নাসারা মিন জাজিরাতিল আরব। আরব উপদ্বীপ থেকে তারে বার করে দেও। উমর ফারুক সাইয়েদনা ফারুক আজম রাদিয়াল্লাহু আনহু আরব উপদ্বীপ থেকে তারে বার করে দিছেন। ইহুদির বাড়ির লেখা ইহুদির দুর্গর মাঝে লেখা যারা রসুলের পাক হত্যা করে থেকে নিয়ে সব ধরনের চক্রান্ত তাত বইয়া করছে। মক্কা শরীফের কাফির হলে আক্রমণ করতে বলতে কি তারা প্ল্যান করিয়া দিছে সব কিছু তারা বাড়ি ঐতিহাসিক নিদর্শন। আবার হতা না চকিস বলছে কইরা আর কইরা যে রসুলে পাকর স্মৃতি চিহ্নিত জায়গা হলে দেখি দেখি সব ধ্বংস করা হয়েছে। বড় আফসোস করিয়া কইরা যে আমরা কুবাত যাইতাম আর কুবাত গিয়া রসুল পাকলাম মদিনা শরীফ ভাইয়া পয়লা যে সাহাবীর বাড়ি চলেছিলা ও সাহাবীর বাড়িটাত গেলে আমরা ইতিহাস খুঁজিয়া ভাইতাম আর এখন গেলে দেখি ওটাও ধ্বংস করে দেওয়া হয়েছে। কথা বুঝছেন নি? আলহামদুলিল্লাহ হইতে আলহামদুলিল্লাহ স্যার এটাও ধ্বংস করে দেওয়া হয়েছে। কিতা লাগে করা হয়েছে? ইতিহাস মিটাইবার লাগে, ইতিহাস মিটাইবার লাগে। কারণ আমরা যাই মক্কা শরীফ মদিনা শরীফ
যখন আমরা সুর পর্বত দেখি রসুলে পাকের হিজরতের ইতিহাস আমরা স্মৃতিপট উঠি না। যখন আমরা গার হেরা দেখি তখন কোরআন নাজিল আর কোরআনের ইতিহাস আমরা মনে হয় জি। আমরা যখন এই সমস্ত স্মৃতি এখন দেখি, কারণ স্মৃতি এমন এক জিনিস মানুষে বদলাইলে স্মৃতি আপনি হোক এখন বুঝবা লাগিব একটা কথা কইলাম। আপনার আব্বা দুনিয়ার তাই, আপনার আব্বার একটা লাঠি আপনার রাখছই, এই লাঠি বেসাইলে লাঠি আল্লাহ খালি এটা একটা লাঠি, এটার লগে বহুত মহব্বতের সম্পর্ক লাঠি। এই লাঠি বেসাইলে বাচ্চা চিন্তা করে আমার বাবা কি লাঠিটা জি, আমার বাবা এই লাঠিটা লিয়ে বাজারে যাইতা। বাবার ইতিহাস বলো আর পুরানো ইতিহাস স্মরণ করা, এই পুরানো ইতিহাস স্মরণ করা, এটা তো সাহাবায়ে কেরামের একটা রসুলে পাকের একটা খাস সুন্নত। তবুকর যুদ্ধ যাওয়ার দিন রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায় যে তোমরা এইখানের কোনো ইলো খান্দি খান্দি বাইদি যাও, আর যাইতে সময় তোমরা কোনো ভাদিও লইও না, ভাদি খাইও না, তোমরা আটা যে গুদিও করতে খাবির বানাইতে ইত্যাদি বানাইও না, একটা বানাই দিয়েছিলাম ভাদি দি উঠোরে খাওয়াইছিল, কইছিল খাইও না। আর কইছিল যে সালে আলাইহিস সালামর উঠ থেকে ভাললে উঠো যে ভালি খাইছিল যে কয় তুই ওগু থেকে ভালি লইবে, ওকে সুবহানাল্লাহ। এটা হাদিস আবু দাউদ শরীফর, এই আবু দাউদ শরীফের হাদিস আহমদ আলী সালালপুরি সাহেবের লেখছেন যে এই হাদিস থেকে প্রমাণিত হয় যে বুজুর্গ হলোর স্মৃতিচিহ্নিত জিনিসের বরকত আছে এটার মাঝে, হোক সুবহানাল্লাহ। এটাই নিয়ে এক সময় জমজম কুয়ালি বন্ধ করি হলে এটি, এটাও তো এটা হযরত ইসমাইল আলাইহিস সালামের স্মৃতি আসা নাইনি। এইটার লগে এই ইতিহাসের লগে তো আমি কোরআন শরীফে আয়াত পড়েছিলাম, তো মানুষের দিল একটা তাজিম যে জিনিসটা, এটা বড় মুঠা একটা জিনিস। এই তাজিমের মাঝে আপনারা আমি জিজ্ঞাসা আলী বগলে ওয়াজ করেন মাফর ভাই বাল ভাই একবার মোহাম্মদের নজরে চাইলে একটা মকবুল হজর সবদান করা হয়, চোখ রাগাইয়া চাইলে হইব নি, এহালতর নজরে চাইলে হইব নি, গুলো হইব আর, কিন্তু তাজিমর নজরে চাইতে হইব। আপনি মক্কা শরীফ গেছেন আল্লাহর গড়বায় চাইরা চাইতে সময় আপনার উত্তরের ভাড়র ফাত্তরের গড় এখানো ফাত্তর দিয়ে বেলাইল গরু রাখাল, আপনি ওখান ভাই চাইরা চাইলে একজন তাজিমর নজরে চাই। যদি আপনি মদিনা শরীফ গেছেন যাইতে রসুলে পাকর গবুজে খাদরা ভাই চাইতে আদব আছে। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি লেখছেন যে গবুজে খাদরা ভাই চাইতে সময় বাপ জমাইতা এই কোন গম্বুজ যে গম্বুজের নিজে দুজাহানের দুনিয়া আখিরাতের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ আরম্ভর বাইজন হোক সুবহানাল্লাহ। नजर आई जिस्म मीनारे मदीना वक़ारे दुआलम वक़ारे दुआलम वक़ारे मदीना। সেই অন্তর আপনারা মনে প্রশ্ন হইতে পারি, আমি কিন্তু প্রশ্ন উত্তর দিব করতাম যে এমন মানুষ এরা খারা যে আল্লাহ বিল্লাহ তারা তো আল্লাহ নবীর প্রতি তো শ্রদ্ধাশীল বলাই তো বললো না। আপনারা বুখারী শরীফ আর দুই আজকাল খালে তো বুখারী 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 আছে নাকি, বুখারী শরীফ ও খারিজি আলোচনা ফুরুকা আর মুসলিম শরীফ ফুরুকা একবার তাকে পড়েছিলাম, খাইলে মুসলিম শরীফ আর লোকে লইলাম কই দেখিলে আরবার পড়িয়া খারিজি হল ইতিহাস যে খারিজি হলে ওঠো আল্লাহ আল্লাহ করছে, কিন্তু রসুলে পাক সাহেবের কোনোদিন তাজিম নজরে দেখতে পারছে না। মুসান্নাফ ইবনে আবি শাইবার হাদিস সাহাবায়ে কেরামে এক ব্যক্তি সম্পর্কে কই ইয়া রাসূলুল্লাহ, একজন মানুষ আপনার মাঝে সবচেয়ে বেশি ফরেজগার, সবচেয়ে বেশি আল্লাহওয়ালা দিনদার, তাই খালি গভূতিরা আর কিছু সময় মাঝেও বেটা আইসে আইয়ারলে তাদের জিগাইলা এল সম্পর্কে কইছো দিয়ে এই সবচেয়ে বেশি ফরেজগার ইয়া রাসূল ও বেটা আল্লাহ নবী তার চেরা বয়সে ইয়া কইলার বা তোমার বলো কথা নাইনি, তোমার বলো কথা নাইনি যে তুমি আপনার মাঝে সবচেয়ে বেশি ফরেজগার,
হে আল্লাহর কসম হরি হইল আমি আপনার থেকে ফরেজগার কত জোরে হইতে পারবা এখন আউযুবিল্লাহ আল্লাহ নবী থেকে ফরেজগার হে গিয়া লাগিয়েছে কি নামাজ পড়াচ্ছে রসুল বাকলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আবু বকর তুমি যাও সাই ওখানে কাতল হরিয়াও যাও সিদ্দিক একবার গিয়ে দেখো যে নামাজ হলে গুড়ি আইসে কইলে নমাজি বারসে বার্তাম রসুলের বাকে না করছিল আগে নমাজি বার্তাম না ও রাদিয়াল্লাহু আনহু গুড়ি আইসে আলী রাদিয়াল্লাহু আনহু গিয়া কইলে রসুল্লাহ করতে গেছি কি এগো খারিজি কইলে এরা কাতল করলি তার কোনো ভিতর হইল না রসুলের বাকের সালামটা করছে না ইয়া খুবই একটা কিচ্ছার বই দি মুসল্লফে ইসফা আলী ইহাদিস আছে যদি আল্লাহ জেজা দেখ প্রফেসর ডক্টর তাহির আল কাদির হিসেবে একটা বড় বই লেখছেন খারিজি হলো সারা হদিস ভাইয়া একটা বড় বড় বইতে লেখছেন সারা হদিস আছে সরৎ আছে হদিস তো এই এরা দিলর মাঝে দিল ওইল এরা কুলুব হুবকা কুলুব জিআব তাজিম তকরিব দেখতে পারে লাগে ভাই হল তাজিম তকরিব শরীয়তের ভিতরেও থাকতে হইব আর তাজিম তকরিবর কোনো হত থাকলে এগুলো বাড়িয়া হরাইও না বাড়িও নাই না একজন আজন দেখলে বা থেকে ছাত্র ক্লাস হবাইছে উপায় না দলিল দেন খাওয়া না একজন মানুষে আরেকজন মানুষের কত কারণে সম্মান করতে পারে দুনিয়ার মাঝে বড় দুই মুস্তাহিদ একজন হইলা ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি আর একজন হইলা সুফিয়ান সৌরি দুইজন এক সময়ের মানুষ আপনার ইমাম সাহেব বসে বড় ইমাম আবু হানিফা সাহেব সুফিয়ান সৌরির মাই মারা গেছে আবু হানিফা সাহেবকে খুব ভালো লাগে সময় ধরে গেল সুফিয়ান সৌরি দেখিয়া খাড়া হয়ে গেছে সম্মান করিয়া খাড়া হয়েছে বললাম সব গেলাগি তার ছাত্র লেখন আপনারা দেখলাম রাইনা কাফাল রাজিবা আপনার একটা আজব খাম করতে দেখলাম এনে আপনি অত সম্মান হল লাগি তা লাগি কালি এই ইলমর কারণে আমার থাকি বড় এর লাগি সম্মান করছি ফাইল্লাবলি ইলবিহি ইলমর কারণে যদি সম্মান না করি কুমতুলি ফেকি এই ফেকা বেশি জানুনের লেগে খাড়া হয়েছি ফাইল্লাবলি ফেকি কুমতুলি ওয়ারিহি ফেকা বেশি জানার কারণে খাড়া হইলাতে এই আমার থাকি ফরেজগারের লাগে খাড়া হয়েছি কবলি অরিহি কুমতুলি সিল্লিহি এর বয়স বড় বেশি এর লাগে খাড়া হয়েছি মুরব্বী মানুষ আপনি বড় আলিম একজন মুরব্বীর সম্মান করবা খেলে করবা বলে বেটা বয়সে বড় হবা কথাটা বুঝছি না বয়সের একটা বুজুর্গি আছে মানুষের বয়স হইলে দুর্বল হয়ে যায় আল্লাহর মায়া লাগে 80 বছর বয়স হইয়ালে আল্লাহ ফিরিস্তা আল্লাহরে কইল ফিরিস্তা হল তোর আর আমার বন্দার আমল লোয়ার মাঝে গুলা লেখিও না 90 বছর বয়স হইয়ালে আল্লাহ কইল আমার ফিরিস্তা হল আমি আমার বন্দারে একটা টাইটেল দিতাম আমিনুল্লাহ ফিল আরদ এই জমিন আমারে খাওয়ালদার হোক সুবহানাল্লাহ বুড়ো ওটারে যদি সম্মান করা কিতা কইছেন আল্লাহ নবী কইছেন ইল্লা বিল ইজলালিল্লাহি তাআলা ইকরামু যি শাইবাতিল মুসলিম বুড়ো মানুষের সম্মান করলে গুইয়াকে আল্লাহর সম্মান করবে এই মুরব্বী ওই আল্লাহ মানুষের দাবি হয়েছে সবাই তো মুরব্বীর দিকে বলতে উপায় না কত বড় বেয়াদ চ্যানেল ভাস করে এসে মারে মার ফাওয়া খান চুবিল না কত হারে আমি তো জানি সারাইনি কত শিরিক কত বুঝি আল্লাহ নবী কইগুলো আল্লাহদের যদি আচ্ছা নৌকা দেওবন্দর মুফতি আজমিল্লা মুফতি শফি সাহ তার এক রিসালা লেখছেন 8 চুবা ফাও চুবা খোফাল চুবা বল ফয়লা হাদিসটা বলছেন বল কাব্বাল আলী জিলা উম্মিহি ফাকান্নামা কাব্বালা আতাবাতাল জান্নাহ কোনো আওলাদে যদি সম্মান করিয়া তার বাল ফাও চুবিতে আওলাদে বেস্তর ঝোঁকার চুবি লইল খুব সুবহানাল্লাহ আসলে এটা কোনো ইখতিলাফ বুঝতে হয় যে এই সম্মান জাগার সম্মান মানুষের সম্মান বড়র সম্মান এটার মাঝে শৃঙ্খলা যাই হোক